Assalamu alaikum. Question: can we stop the time? Can we go back to the time? The answer would be no, we cannot. But I wish if I can stop the time and I could go back to the time. The time, the time is a golden time for those who was present there. যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল আরব দেশে, আমি যদি পারতাম তাহলে এখন সব কিছু স্টপ করে আমি ওখানে চলে যেতাম। যদি এমন হতো আর কি, যদি এমন হতো যে আরবের কোনো বাজার, কৃত দাস দাসীদের বাজার, ওখানে আমাকে কেউ বিক্রি করে দিল, আমার চেহারাটা এত কালো, কেউ আমাকে বিক্রি করে দিল দাস হিসাবে। বিক্রি করে দেওয়ার পরে আমার নাম হবে বেলাল, তাকে আমরা চিনি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার নাম হবে বেলাল, আমাকে বিক্রি করে দেবে। তো এভাবে দিন যাবে কিন্তু দাস হিসাবে। তো একদিন আল্লাহ, the Almighty, he will put that word, the word, it's shahada. The word is we cannot say just it's the word. এটা এমন একটা বাক্য, যে বাক্য বললে কাফেররা মুসলমান হয়ে যায়, মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। So Allah put that word into my mouth. I say ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu as a Bilal. তখন যারা আছে, মানে আমার যে মনিব, সে আমাকে কি করবে, প্রচণ্ড রোদের মধ্যে, উত্তপ্ত বালু, সেখানে আমাকে শুয়ে দেবে সূর্যের দিকে মুখ করে, আমার বুকের উপরে পাথর দিবে। আমি অনেক কষ্ট সহ্য করব, তবু স্বীকার করব না যে আল্লাহ নেই। আমি বলবো অবশ্যই আল্লাহ আছে। তখন এই খবরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, আমাকে তিনি মুক্ত করে আনবেন, এনে বলবেন, যাও আজ থেকে তুমি আজান দেবে মক্কার মসজিদে। কত সুন্দর হবে। এখন তো যে সময়, এই সময় বেহেশতে যাওয়াটা খুবই কষ্টকর। কেননা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেমন একটা সময় আসবে যে সময় জ্বলন্ত কয়লা হাতে রাখার যে কঠিন হবে ঈমান ধরে রাখা। এখন তো দুযোগে যাওয়ার পথ অতি সহজ, তাই না? তো তার জন্য আমার ইচ্ছা আর কি, যদি আমি আই কুড স্টপ দ্য টাইম, আই কুড গো ব্যাক টু দ্য টাইম, যদি যেতে পারতাম তাহলে তো এরকম হইতো যে এই বেলালের মতন, বেলালের জায়গায় আমি থাকতাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না সৌভাগ্যবান হতাম। এটা আমার ইচ্ছা ছিল, এখন আছে। ওই সময় যদি যেতে পারি তাহলে তো ভালোই হয়। আই থিঙ্ক সকল মুসলিমেরই এরকম ইচ্ছা যে যদি আমরা যেতে পারতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, যে বেহেশত হাসিল করতে পারতাম। ওই সময়টা তো অনেক কষ্ট ছিল অবশ্যই, কিন্তু তবু যারা মানে নিছে আর কি, আল্লাহ যাদেরকে ইয়া দিছে, এই কি বলে, হেদায়া দিছে, তাদের জন্য তো ওই দিনটা গোল্ডেন দিন ছিল। এখনও আমরা ইচ্ছা করলে পারি, পারি বলতে ইচ্ছা করলে না, আল্লাহর ইচ্ছাতেই সব হয়। আল্লাহ যদি চাই তাহলে পারতাম, এখনও পারতাম, এখনও পারি যদি আল্লাহ ইচ্ছা করে। আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে মৃত্যু মৃত্যু হয় মুসলমান হিসাবে,
মৃত্যুর পরে যাতে জানাতে যেতে পারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কথাগুলো আসলে এটা আবেগের কথা, অনেক আবেগের কথা, ইমোশনাল হওয়ার কথা ছিল, কিন্তু আমি আনন্দিত হই এসব চিন্তা ভাবনা করে। কারণ যদি যেতে পারতাম তাহলে তো অনেক ভাগ্যবান হতাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যদি আল্লাহ রহমত করে তাহলে তো যাইতেই পারাম। ইনশাল্লাহ ভালো থাকবেন।